আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামের সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক, তিনি একজন আইনজীবী ব্যারিস্টার। তিনি সম্প্রতি লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। তাকে এয়ারপোর্টে অভিনন্দন জানিয়ে, স্বাগত জানিয়ে অভ্যর্থনা দেওয়ার জন্য গিয়েছেন। তাকে এগিয়ে আনতে গিয়েছেন জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির জামাত ইসলামের জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন এবং কয়েকজন জামাতের অন্যান্য নেতা। এখানে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের ছেলেকেও দেখা গেছে, ব্যারিস্টার নাজিব। এই ছবিটা আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথা হচ্ছে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এভাবে সম্মান জানিয়ে জামাত ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কিভাবে যেতে পারবেন? অনেকেই বলবেন জামাত ইসলাম এত কট্টরপন্থী না, তারা যারা ভুল বুঝেছেন, সংগঠনের সাথে ঝামেলায় লিপ্ত হয়েছে, চলে গেছেন, তারা যদি আবার ফিরে আসে তাদেরকে মহব্বত করা, সম্মান জানানো আমাদের উচিত। তাদের ব্যাপারে নেতিবাচক বিরূপ মনোভাব সবসময় না রাখা উচিত, ইত্যাদি ইত্যাদি নানান কথা তারা বলার চেষ্টা করবেন। কিন্তু আমি নীতির কথায় আসি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লন্ডন থেকে বিবিসিতে যে ইন্টারভিউটা দিয়েছেন একজন হিন্দু ধর্মের অনুসারী সাংবাদিকের কাছে, ৭১-এ জামাত ইসলাম কেন ক্ষমা চায় নেন ৭১-এর কারণে। জামাত ইসলামকে নিয়ে অত্যন্ত নেতিবাচক আলোচনা সেখানে করেছিলেন। আমি নিজে শুনেছি সেই ইন্টারভিউটা। আর বিভিন্ন সময় জামাত নিয়ে সে নেতিবাচক মন্তব্য করেছে এবং জামাত ইসলামের একটা অত্যন্ত দুঃসময়ে সে লন্ডন চলে গেছে, জামাত ইসলাম থেকে চলে গেছে। তিনি চলে গিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে একটি পার্টি গঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের অনেক মানুষ মনে করে সেখানে আওয়ামী লীগের শেল্টার ছিল, তা নাহলে টিকতে পারত না, তারা জেল হাজতে যেতে হতো, মার খেতে হতো। সেই তথাকথিত একটা ইসলামিক দল বা কি দল, তারা নিজেরাও বলে না ইসলামিক দল, নানান কাহিনী। কখনো বলে এটা মুক্তিযুদ্ধের চেতনার, কখনো বলে এটার কোনো আদর্শ নেই। নাম হচ্ছে এবি পার্টি। এই এবি পার্টির তিনি প্রধান উপদেষ্টা হন, চিফ অ্যাডভাইজার হন। তো সেখান থেকে কিছুদিন আগে তিনি পদত্যাগ করেছেন। তার আবার কিডনিতে সমস্যা হয়েছে, চিকিৎসা নিচ্ছিলেন। তিনি এবি পার্টির ব্যাপারে কষ্ট পেয়েছেন, পদত্যাগ করেছেন। তিনি এখন জামাতের একটা কর্মী হয়ে থাকতে চান। এই ঘটনাগুলো আমি শুনেছি কিছুদিন আগে মিডিয়াতে, তিনি লন্ডন থেকে সেগুলো বলেছেন। এখন কথা হচ্ছে, তিনি যে কিছুদিন পর আবার ল্যাং মারবেন না, মানুষের আঞ্চলিক ভাষায় বলে না ল্যাং মারা, তাকে জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তরের আমির কিভাবে তাকে স্বাগত জানিয়ে রিসিভ করে আনতে গেলেন? তাহলে কি এখানে আঞ্চলিকতা কাজ করেছে? যে সেলিমউদ্দিনের বাড়ি সিলেটে এবং রাজ্জাক সাহেব, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের বাড়িও সিলেটে, এই আঞ্চলিকতা কি এখানে কাজ করতেছে? এই সংগঠনে কি নোয়াখালীর আঞ্চলিকতা, কুমিল্লার আঞ্চলিকতা, সিলেটের আঞ্চলিকতা, রাজশাহী অঞ্চলের আঞ্চলিকতা এগুলোই প্রাধান্য পাচ্ছে? সংগঠনের বাহিরে গিয়ে এই আঞ্চলিকতা কি এখানে বেশি গুরুত্ব পাচ্ছে? সেলিমউদ্দিন কেন আগ্রহ করে গেলেন? তার বাড়ি সিলেটে, ওনার বাড়ি সিলেটে, এই কারণে তিনি জামাত ইসলামের সাথে থেকে আরো গোপন খবর জেনে বড় ধরনের সমস্যা কিছুদিন পর কি আবার করবেন না? তিনি জামাত ইসলামের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এত বড় পদে থেকে তিনি জামাত ইসলামের সাথে কি ধরনের আচরণ করেছিলেন? আইনজীবী হিসেবে তার ভূমিকা কি ছিল? সেখানে রয়েছে প্রশ্ন। তাদেরকে মেরে ফেলতো জামাত ইসলামের নেতাদেরকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, দিল্লির নির্দেশে আওয়ামী লীগ, তাদের গঠন করা তথাকথিত ট্রাইব্যুনালে। কিন্তু আইনি ভালোভাবে কি ঝাঁকুনি দিতে পেরেছেন? আইনি ভালো লড়াই করতে পেরেছেন? তিনি কি ভালো সেই ধরনের কোয়ালিফাইড আইনজীবী ছিলেন? জামাত ইসলামের এই ব্যাপারে লড়াই করার মতন আইনজীবী ছিলেন, অনেকের কাছে তিনি সিনিয়র। কিন্তু এই মামলায় তার কি সেই কোয়ালিটি ছিল লড়াই করার মতন? এবং তিনি আইনজীবী হিসেবে যতটুকু জেনেছি,
তিনি একক সিদ্ধান্তে যা খুশি তাই করেছেন। তিনি অনেকের সাথে বসে সিদ্ধান্ত নেননি, অন্যের মতামত নেননি, অপিনিয়ন নেননি, একক সিদ্ধান্তে যা ইচ্ছা তাই করেছেন। জামাত ইসলামের টাকা পয়সা খরচ করেছেন, প্রচুর অপচয় করেছেন, এটাও আলোচনায় আছে, বিজ্ঞজন এগুলো আলোচনা করে থাকেন। তো যাই হোক, সেই আইনের চ্যাপ্টার আলাদা, তার হয়তো নাম টাম আছে অনেক, 21 টিভির মামলা পরিচালনায় তার নাম আছে, ভদ্রতা আছে, স্মার্টনেস আছে, একাডেমিক শিক্ষা আছে তার এবং তার পরিবারে। তিনি একটু এলিট ক্লাসের অনেকে বলে থাকেন, তার অনেক সুনাম ছিল। কিন্তু জামাত ইসলামের সাথে যে বিট্রে করেছে, জামাত ইসলাম বলতে একটা ইসলামিক সংগঠনের সাথে সে যে বেইমানি করেছে, মির্জাফরি করেছে, এরপরে কিছুটা নরম কথার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে জামাতের নেতৃবৃন্দ কিভাবে যেতে পারে? তিনি কি কিছুদিন পর জামাত ইসলামের সাথে আবার বেইমানি করবেন না? তা কি বলা যেতে পারে? আমরা আশা করি তিনি এই বৃদ্ধ বয়সে ভালোভাবে ক্ষমা চাবেন আল্লাহর কাছে, জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে লিখিত ক্ষমা চাবেন। তিনি যে 71 নিয়ে ক্ষমা চাওয়া নিয়ে যে কথা বলেছেন সেটার জন্য ক্ষমা চাবেন। তিনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা যাতে তাকে কবুল করে। কিন্তু একটা সন্দেহ থেকে যায়, তাদের ব্যাপারে এই ধরনের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আসসালামু আলাইকুম।